হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। ভিডিও শুরুতে বলি, যারা ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে ফলো করার জন্য, এবং আগামী দিনে আপনাদের কাছ থেকে আরও বেশি সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স আশা করছি, যাতে ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসের মতো এডুকেশনাল চ্যানেলটি এগিয়ে যেতে পারে এবং আপনাদের সাহায্যে সহযোগিতায় আপনাদের কাজেই আসতে পারে। এই বলে আমি আমার ভিডিও টপিকে আসছি। আজকে ভিডিও টপিক হচ্ছে আরেকটি অফবিট কেরিয়ার অপশন, সেটা হচ্ছে কার্টুনিং। কার্টুনিং প্রথমে আমরা জানব যে কার্টুনিং বিষয়টি কী। কার্টুনিং হচ্ছে ফাইন আর্টের একটি শাখা। এটি কমিউনিকেশনের ক্ষেত্রে একটি শক্তিশালী টুল। এটি একটি ধারালো অস্ত্রের মতো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং একটি প্ল্যাটফর্ম জনমতকে এক্সপ্রেস করা। এছাড়া এটা সৃষ্টি করে হাস্যরস। একটি কার্টুন হচ্ছে একটি ব্যঙ্গমূলক আঁকা এবং একই সঙ্গে স্যাটারিক্যাল। কার্টুনের দক্ষতা আছে একই সঙ্গে উইট, স্যাটায়ারের মেসেজ তৈরি করা। কার্টুনকে ডেসক্রাইব করা যায় রাজনৈতিক এবং সামাজিক অবজারভেশন হিসেবে, সেই সময়ে যে সময়ে এটি আঁকা হয়েছে। সাধারণ কথায় বলা যায়, একজন কার্টুনিস্টের কাজ হলো সমাজের দর্পণ মানুষের সামনে তুলে ধরা। কার্টুন একটি নির্দিষ্ট মেসেজকে কনভে করে অথবা কোনো একটি নির্দিষ্ট বিষয়ে হাস্যরসের মাধ্যমে, ব্যঙ্গের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরে। বর্তমানের উন্নত প্রিন্ট মিডিয়ার কাছে কার্টুন হচ্ছে একটি আর্টের অংশ, যেটি সাধারণত হাস্যকর এবং ব্যঙ্গাত্মক। এটি হলো মোটামুটি কার্টুন সম্বন্ধে কিছু আইডিয়া দেবার আমি চেষ্টা করেছি। এবার আমরা আসবো যে কার্টুনিস্টরা মূলত কী করে। কার্টুনিস্টরা কখনো দেখা যায় কোনো একজনের প্রমিনেন্ট ফিচার বড় করে দেখিয়ে, যেমন তার নাকটিকে বড় আকারে এঁকে তাকে জনসাধারণের সামনে ব্যঙ্গাত্মক ভাবে পরিচিত করে। অ্যানিমেটারদের বলা যায় মোশন কার্টুনিস্ট হিসেবে, কারণ তাদের আঁকাগুলো ফটোগ্রাফ করা হয় ইন সিকোয়েন্স টু মেক এ ফিল্ম, অ্যান্ড দেন দ্য ফিল্ম ইজ প্রসেসড অ্যাট হাই স্পিড। এই ছিল কার্টুন এবং কার্টুনিস্টদের সম্বন্ধে একটু ধারণা দেওয়ার আমি চেষ্টা করলাম। এরপর কার্টুনিং সম্বন্ধে বিশদে আরও ভিডিও নিয়ে আমি আসব, এবং ভিডিওগুলোই দেখার জন্য এবং তথ্যগুলি পাওয়ার জন্য আপনাদের একটি কাজ করতে হবে, ম্যাপল এডুকেশনাল সার্ভিসকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করে জানাতে হবে যে আমরা যে তথ্যগুলো আপনাদের সামনে নিয়ে আসছি, যে ভিডিওগুলো নিয়ে আসছি, সেগুলো আপনাদের কাজে আসছে কিনা এবং সেগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, এবং আপনাদের আগামী দিনে এই ধরনের তথ্য পেতে আপনারা আগ্রহী কিনা, এই সবগুলো আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এরপরে বলি যে একজন ফাইন আর্ট স্টুডেন্ট বা পাস্ট আউট, তারা এই কার্টুনিংয়ের ব্যাপারটা নিয়েও চিন্তা ভাবনা করতে পারেন। কার্টুনিস্টদের কাজ কিন্তু আজকের দিনে অনেক বেশি, অনেক সামনে অনেক ইস্যু আমরা পাচ্ছি, যেগুলো কার্টুনিস্টরা খুব ভালোভাবে তুলে ধরতে পারবেন দর্শকদের, রিডারদের সামনে এবং জনসাধারণের সামনে ব্যঙ্গের মাধ্যমে, এবং এটি দিয়ে অনেক কিছু পরিস্থিতি ব্যঙ্গের মাধ্যমে উপস্থাপনা করা যায়, এবং যেখানে কোনো কিছুকে বিশেষভাবে চিহ্নিত না করেও ব্যঙ্গের মাধ্যমে অনেক কিছু ইস্যু তুলে ধরা যায়, জনমতকে ভালোভাবে প্রকাশ করা যায়
এবং সেখানে কোনো রকম কোনো নিরপেক্ষভাবে এটাই হচ্ছে কার্টুনের একটা বড় সুবিধে। এবং এই কথাগুলো মাথায় রেখে এবং আর্টিস্ট হিসেবে একজন আর্টিস্ট কার্টুনিস্টও হতে পারেন। কার্টুনিস্টের সাকসেস রেট খুবই বেশি এবং এদের কাজের ক্ষেত্রটাও অনেক ওয়াইড। এই কথা ভেবে কার্টুন বা কার্টুনিস্ট হওয়াটা আপনারা ফাইন আর্টস করার পরে, ফাইন আর্টে গ্র্যাজুয়েশন করার পরে বা পোস্ট গ্র্যাজুয়েশন করার পরে আপনারা এই বিষয়টা নিয়েও ভাবতে পারেন এবং এই বিষয়ে নিজের দক্ষতাকে প্রমাণ করতে পারলে দেশের মধ্যে একজন প্রতিষ্ঠিত কার্টুনিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার কাজ আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে এবং কাজের ক্ষেত্রটাও অনেক ব্যাপক হিসেবে আপনারা পাবেন। এই ধারণা দিয়ে আমি আজকের ভিডিওটি শেষ করলাম। আজকের ভিডিওটি শেষ করার আগে আপনাদের আবার জানাই যে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের ভিডিও আরও আসতে চলেছে এবং একটার পর একটা এসে যাবে। সেই তথ্যগুলো যদি পেতে আপনাদের ইচ্ছে হয় বা আগ্রহী থাকেন তাহলে নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আপনাদের যে নেটওয়ার্ক আছে তার মধ্যে শেয়ার করে দিলে এই ধরনের তথ্য আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে এবং তাদেরও কাজে আসতে পারবে। এই বলে আমি আমার আজকের ভিডিওটি শেষ করলাম। শেষ করার আগে আপনাদের সকলের জন্য রইল আমার ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসের তরফ থেকে নমস্কার এবং ধন্যবাদ।